তাহলে এইটা হলো আমাদের আইডেন্টিটি ফাংশন। ওকে, নেক্সট যাচ্ছি আমরা। এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হলো এরকম, fx ইকুয়ালস টু 2, fx ইকুয়ালস টু 2। এবারে তুমি যে কোনো ভ্যালু নিতে পারো, তুমি x এর যে কোনো ভ্যালু নাও। x এর ভ্যালু দেখো এখানে -2 নিয়েছে, -2 নিলেও সেই f অফ x টা 2ই থাকবে। x এর ভ্যালুটা যদি 0 নাও, এখানে 0 নাও, সেই 2ই থাকবে। x এর ভ্যালুটা যদি 2 নাও, এখানে 2 থাকবে। আচ্ছা, আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই, এখানে যদি আরো কিছু অ্যাড করতে চাই, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে অ্যাড করি, ধরো -3 একটা পয়েন্ট নিব, 1 একটা পয়েন্ট নিব, 10 একটা পয়েন্ট নিব। হ্যাঁ, তাহলে দেখো -3 এর জন্য 2 থাকবে, 1 এর জন্য 2 থাকবে, 10 এর জন্য 2 থাকবে। ঠিক আছে, তুমি যাই ভ্যালু নাও, এক্স এর যাই ভ্যালু নাও, এফ এক্স এর ভ্যালুটা কিন্তু সেই 2 আসছে। তাহলে এখানে গ্রাফটা দেখো ঠিক এরকম, 1 এর জন্য 0 এর জন্য 2 আসছে, 1 এর জন্য 2 আসছে, 3 এর জন্য 2 আসছে, 2 এর জন্য 2 আসছে, -1 এর জন্য 2 আসবে, -2 এর জন্য 2 আসবে। তাহলে এটাকে জয়েন করে দিলে কি আসছে, একটা জাস্ট স্ট্রেট লাইন চলে আসছে। ঠিক আছে, তাই যখন স্ট্রেট লাইন চলে আসছে মানে কি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, y এর ভ্যালু এই যে দেখো এখানে 2 2 2 2, মানে সব জায়গাতেই 2 আসছে, তাই না? তাহলে মানে এফএক্স এর যে ভ্যালুটা পাবো, রেঞ্জটা যে পাবো, সেটা কিন্তু 2 হবে। এখানে তাহলে দেখো ডোমেইন কত হবে তোমার, ডোমেইন যেটা হবে, ডোমেইন ইকুয়ালস টু হবে পুরো রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। আর রেঞ্জটা হবে শুধু তোমার 2। ঠিক আছে, রেঞ্জটা হবে শুধু 2, একটাই এলিমেন্ট, 2, সিঙ্গেল টার্ম এলিমেন্ট। আচ্ছা, তোমাদেরকে যদি দিই আরেকটা ফাংশন এরকম, কনস্ট্যান্ট ফাংশন এরকম হতে পারে, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু 5 দিয়ে দিল, তখন তার রেঞ্জটা কত হবে বলো? এফ অফ এক্স ইকুয়ালস টু 5, এখানে রেঞ্জটা কত? 5। 5। তাহলে একটাই রেঞ্জ, এফ অফ এক্স এর জন্য একটাই রেঞ্জ হবে, মানে রেঞ্জে একটাই এলিমেন্ট থাকবে। ঠিক আছে, সেটা কত না, অনলি 5, সিঙ্গেল টার্ম সেট 5। তাহলে মানে এটা যদি আমরা গ্রাফটা বানাই, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে এখানে 4 মানে এরকম জায়গাটা 5 আসছে তোমার। তাহলে গ্রাফটা যদি বানাই, তাহলে একটা স্ট্রেট লাইন হবে, যেটা y অ্যাক্সিসে 5 পয়েন্ট দিয়ে পাস করবে। ঠিক আছে, y অ্যাক্সিসে 5 পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এই যে রেড যে স্ট্রেট লাইনটা হচ্ছে, এটা কি পেয়ে যাচ্ছি না, তোমার y ইকুয়ালস টু 5, এই স্ট্রেট লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু 5, এটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু, ঠিক আছে। যেরকম তোমরা বানাতে যে গ্রাফের পাশে ওর ইকুয়েশনটা লিখে দিতে হয়, তাহলে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 5। কনস্ট্যান্ট ফাংশন এরকম হয় যে আমার আউটপুটটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে মেশিনে এমন একটা মেশিন বানাবো, তুমি যাই দাও সে একটাই জিনিস বের করবে। আচ্ছা, এক্সাম্পল দাও তো, রিয়েল লাইফে এরকম একটা এক্সাম্পল দাও যে তুমি যাই ইনপুট করবে আউটপুট তোমার সেম। বলতে পারবে কারো কোনো আইডিয়া? আচ্ছা, আমি বলি, তাহলে নেক্সট চলে যাচ্ছি, কনস্ট্যান্ট ফাংশন মোটামুটি বুঝতে পেরেছো? হুম, বলছে মিনিং অফ mod x লেস দেন 5 আর mod x গ্রেটার দেন 5। কয়েকটা তো অঙ্ক করিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, এক দুটো তো হয়েছে।
তাও আবার দেখে নিচ্ছি। mod x গ্রেটার দেন 5 আর হচ্ছে mod x লেস দেন 5। ঠিক আছে, বাম দিকেই লিখে নিচ্ছি এটা আর একটু, mod x লেস দেন 5। ডান দিকেরটা তো সবাই ইজিলি বলতে পারবে, ডান দিকেরটা ইজিলি বলতে পারে যে mod x মানে x এর ভ্যালুটা 5 এর থেকে কম, সেটা x এর ভ্যালু নেগেটিভ হোক বা পজিটিভ। তাহলে আমি ডান দিকেরটা যদি আমি সাজিয়ে লিখি, ডান দিকেরটা যদি আমি এভাবে লিখি, তাহলে কি পেয়ে যাব, যে x এর ভ্যালুটা -5 এর থেকে বেশি আর 5 এর থেকে কম, এরকম ব্যাপারটা তো। mod x, mod ভ্যালুটা কি, তোমার পবিত্র ভ্যালু যেটা বলেছি, মানে যেই ভ্যালুটা তোমাকে পবিত্র করে দেবে। তুমি যদি সত্যবাদী হও তোমাকে সত্যবাদী দেবে, আর যদি তুমি মিথ্যাবাদী হও মিথ্যাবাদী দেবে। এরকম জিনিসটা যদি এরকম না, যে mod 5 নাও তোমাকে 5 দেবে, mod of -5 নাও তাও 5 দেবে। ঠিক আছে, mod of 2 নিলে তুমি কত দেবে, 2 দেবে। mod of 2.2 যদি দাও তোমাকে কত দেবে, 2.2 দেবে। mod of -2.7 যদি দাও তাহলে তোমাকে কত দেবে, আউটপুট দেবে 2.7। এর মানেটা কি, তুমি যদি নেগেটিভ মানে কি খারাপ, আমি কথাই বলছি, নেগেটিভ মানে খারাপ বা মিথ্যাবাদী, মিথ্যাবাদীকেও সত্যবাদী করে দিবে আর সত্যবাদীকেও সত্যবাদী করে দিবে, এটাই ব্যাপার। তো এখানে বলছে যে mod x এর mod ভ্যালুটা 5 এর থেকে কম, তাহলে x এর ভ্যালুটা কোথা থেকে কোথায় আছে, -5 থেকে 5। আচ্ছা যদি শুধু এরকম বলতো x লেস দেন 5, তাহলে x এর ভ্যালুটা কোথা থেকে কোথায় থাকতো, 0 থেকে 5 এর মধ্যে। ঠিক আছে, এখানে বলেছে mod x লেস দেন 5, তাহলে -5 থেকে 5 এর মধ্যে x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে যদি আমরা গ্রাফে প্লট করে দেখি, আমি ডান দিকে প্লট করে নিচ্ছি। এটা ধরো রিয়েল লাইনে মানে গ্রাফ। ঠিক আছে, এখানে ধরো -5 পয়েন্ট, এখানে 5 পয়েন্ট। ওকে, তাহলে বলছে যে x এর ভ্যালুটা তোমার এই 5 থেকে সরি -5 থেকে 5 এর মধ্যে থাকবে এই রিজিয়নে। ঠিক আছে, তাহলে এই রিজিয়নে থাকবে x এর ভ্যালু। তাহলে আমি যদি ইন্টারভ্যাল আকারে দেখাতে যাই তাহলে কিরকম পাবো, যে -5 থেকে 5 দুইটাই ওপেন ব্র্যাকেট। ঠিক আছে, ওইটাকে আরো একভাবে দেখাতে পারি, -5 থেকে 5 ওপেন ব্র্যাকেট, এই ইন্টারভ্যালটা। ঠিক আছে, mod x লেস দেন 5 এর মিনিংটা হচ্ছে এটাই, -5 থেকে 5 ওপেন ব্র্যাকেট। ঠিক আছে, এবার যদি আমি যাই লেফট হ্যান্ড সাইডটায়, mod x গ্রেটার দেন 5, mod x গ্রেটার দেন 5 যদি দেখাতে যাই, এর মানেটা কি, যে x গ্রেটার দেন 5 or x greater than 5 or x less than -5, তাই তো? তাহলেই তো আমার হবে যে mod of x এর ভ্যালুটা গ্রেটার দেন 5। ঠিক আছে, আচ্ছা কারো বুঝতে অসুবিধা এটা, mod x গ্রেটার দেন 5, mod x গ্রেটার দেন 5। আচ্ছা অরিজিৎ, মড জিনিসটা জানো, মড ফাংশনটা, মডিউলাস ফাংশন? না স্যার, এটা তো দেখিনি আমি, ওকে ভিডিওটা দেখতে হবে। এই যে ডান দিকে করিয়েছি দেখো, যদি mod of 5 হয় তোমাকে 5 দেবে, আর mod of -5 হয় তাহলে তোমাকে +5 দেবে। মানে তোমার ইনপুট যদি পজিটিভ হোক নেগেটিভ হোক, তোমাকে আউটপুটটা দেবে জাস্ট পজিটিভ ভ্যালু। ঠিক আছে, -5 থাকলে তোমাকে 5 দিয়ে দিবে, 2 থাকলে তোমাকে 2 দেবে। কিন্তু যেগুলো দেখো যে নেগেটিভ দুটো নিয়েছি, -5 নিয়েছি আর -2.7 নিয়েছি, ওইগুলো তোমার আউটপুট কত দিচ্ছে, 2.7, সরি 2.5 নয় 2.7। এই যে এই জায়গাটা দেখো
2.7 মাইনাস 2.7 এর মডুলাস নিয়েছি, কত দিচ্ছে 2.7। ওকে, মানে জাস্ট সাইনটাকে পজিটিভ করে দেবে, নেগেটিভ থাকলেও পজিটিভ করবে, পজিটিভ থাকলেও পজিটিভ করবে, ঠিক আছে? এটাই হচ্ছে মডিউলাস ফাংশন। আচ্ছা, এখানে তাহলে বলেছে mod x গ্রেটার দেন 5, তাহলে এখানে লিখতে পারি x গ্রেটার দেন 5 আর x লেস দেন -5। আচ্ছা, তাহলে দেখো গ্রাফটা যদি এর বানাই, এখন দুটো পয়েন্ট নিচ্ছি, এটা -5, এটা x অ্যাক্সিস তোমার, এটাও এখানে ধরো x অ্যাক্সিস। ওকে, তাহলে বলছে এটা তোমার ইনফিনিটি, আর এটা তোমার এটা মাইনাস ইনফিনিটি। বাম দিকটা মাইনাস ইনফিনিটি, ডান দিকটা প্লাস ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এর যে ভ্যালুটা হবে সেটা কোথায় থাকবে তোমার, এইখান থেকে এইখানের মধ্যে এবং এইখান থেকে এখানের মধ্যে, তাই তো? কি বলছে 5-এর থেকে বড়, মানে এই যে ডান দিকেরটা 5-এর থেকে বড়, আর বাম দিকেরটা দেখো -5-এর থেকে ছোট, তাই না? আর এইটা ঝটপট তোমরা ইন্টারভ্যাল ফর্মে লিখে নাও তো, ইন্টারভ্যাল ফর্মে লিখে নাও, কি হবে কি আমাকে বলো, ইন্টারভ্যাল ফর্মে লিখলে এটা কি হবে, কমা ইনফিনিটি। তাহলে এটা ইন্টারভ্যাল ফর্মে কি হয়ে গেল, -ইনফিনিটি থেকে -5 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি, এইটা। ওকে, ভেরি গুড, এটা ঠিক অ্যান্সার। তাহলে এটাকে দুভাবে লিখতে পারি, একটা জাস্ট এইভাবে লিখলাম x গ্রেটার দেন 5 আর x লেস দেন -5। আচ্ছা, নাম্বার লাইনে এইভাবে দেখালাম, তাহলে কোথা থেকে কোথায় হবে, যে -ইনফিনিটি থেকে 5 এর মধ্যে থাকবে, কিন্তু -5টা ইনক্লুড হবে না, মানে এইভাবে থাকবে। আচ্ছা, এখানে 5 থেকে ইনফিনিটি, 5টা ইনক্লুড হবে না, ঠিক আছে? তাহলে মোটামুটি বোঝা গেল। কারো প্রবলেম? ঠিক আছে, যারা লিখেছো -ইনফিনিটি থেকে 5 হবে না সুজি, -ইনফিনিটি থেকে -5 হবে, ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি, ঠিক আছে? হয়তো তোমার মিস্টেক হয়ে গেছে লিখতে, ঠিক আছে? তাহলে নেক্সট চলে যাচ্ছি। algebra of real valued functions, algebra of real valued functions, ঠিক আছে? তো দেখে তোমাদের কি মনে হচ্ছে বিশাল বড় লেখা আছে, এই লেখাটা তোমাদেরকে দেখার দরকার নেই, আমি জাস্ট ছোট্ট করে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তাহলে বলছে এখানে অ্যাডিশন অফ টু রিয়েল নাম্বারস। আচ্ছা, তাহলে ফার্স্ট আমাদেরকে কি নিতে হবে, দুটো রিয়েল নাম্বার কনসিডার করতে হবে, সরি রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে? তাহলে আমি কনসিডার করে নিই দুটো ফাংশন। ধরো একটা ফাংশন বলছে f, যার ডোমেনটা হচ্ছে x এবং রেঞ্জটা হচ্ছে রিয়েল নাম্বার r। তাহলে f x টু r এইভাবে পড়বো, f x টু r, f যে ফাংশন x থেকে r এ যাচ্ছে, মানে এর ডোমেনটা হচ্ছে x, রেঞ্জটা হচ্ছে ধরো রিয়েল নাম্বার। আচ্ছা, আর একটা ফাংশন নিয়ে নিচ্ছি g অফ x। তাহলে g অফ x টাকে আমি কিভাবে ডিফাইন করব, g অফ x টাকে আমি এইভাবে ডিফাইন করছি, g অফ x টা কোথা থেকে না, g অফ x টাও x থেকে r এ, ঠিক আছে? এরও ডোমেনটাও সেম আর রেঞ্জটাও সেম, ঠিক আছে? তাহলে বলছে যে এখানে বলছে x সাবসেট অফ r, এই যে x টা নিয়েছি ডোমেনটা, সেটা কার সাবসেট, r থেকে কোন রিয়েল নাম্বারের কোন একটা সাবসেট নিয়েছি, সেখান থেকে রিয়েল নাম্বারে একটা ম্যাপিং হচ্ছে, ঠিক আছে? তাহলে বলছে যে আমি এভাবে দুটো ফাংশনকে জয়েন করে দেব, f
প্লাস জি। তাহলে দুটো ফাংশনকে জয়েন করলে কি আসবে, এফ প্লাস জি করলে এরকম আসবে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। ঠিক আছে, জিনিসটা ঠিক বোঝা গেল না, তাই না? আমি দুটো এক্সাম্পল দিই তাহলে ঠিক বুঝতে পারবে। ধরো এফ অফ এক্স তোমার আছে 2x, আচ্ছা, জি অফ এক্স আছে ধরো √(x), ঠিক আছে। তাহলে তোমাকে যদি বের করতে বলে এফ অফ জি অফ এক্স, এফ অফ জি মানে এটা পুরো একটা ফাংশন করে দিয়েছি, ঠিক আছে, এফ অফ জি অফ এক্স, তাহলে এইটা সমান কত হবে? তাহলে আমরা প্রপার্টি জানি যে এফ প্লাস জি অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স কত এখানে 2x প্লাস জি অফ এক্স কত এখানে √2, তাহলে এটা সমান হয়ে যাবে 2x প্লাস √, যেমন আছে আর কি, চেঞ্জ করার দরকার নেই, এটাই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট অ্যাডিশন মানে দুটো ফাংশনকে, ঠিক আছে, দুটো রিয়েল ভ্যালু ফাংশনকে যেমন আমরা যোগ করে থাকি, পলিনোমিয়ালে তোমরা যেমন যোগ করেছো, ঠিক আছে, এখানেও ঠিক সেই রকম দুটো ফাংশন, যে 2x √x, এটাকে জাস্ট প্লাস আকারে লিখে দিতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাডিশন অফ টু ফাংশন। আচ্ছা, আমি যদি আরো একটু এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এটা মুছে দিলাম। আচ্ছা, তোমাদের লেখা হয়ে গেছে, এটা মুছে দিলাম কিন্তু। লিখে নিয়েছো এটা? লিখে নাও। এফ তাহলে এক্স, এক্স থেকে আর হচ্ছে দুটো ফাংশনকে জাস্ট জয়েন করে দেবো, যেমন তোমাদের অ্যাডিশন হয় ঠিক সেরকম ভাবে এটা অ্যাডিশন হচ্ছে দুটো ফাংশনের। খাতায় লিখে নাও, লেখা হয়ে গেল। এক্সটা নিলাম 3x প্লাস 2, জি অফ এক্সটা নিলাম x² প্লাস 5। তাহলে এখান থেকে যদি আমি বের করতে যাই এফ প্লাস জি অফ এক্স, ঠিক আছে, তাহলে কত হবে? তাহলে এফ এক্স প্লাস জি এক্স, ঠিক আছে। তাহলে এফ এক্স টা কত তোমার আছে 3x প্লাস 2, আচ্ছা, প্লাস জি এক্স টা কত আছে x² প্লাস 5, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে 3x² প্লাস 3x প্লাস 5 আর 2 7, তোমার দাঁড়াচ্ছে x² প্লাস 3x প্লাস 7। এটাই তোমার রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে, লিখে নাও। দেন আমরা সাবট্রাকশনে যাব। এখানে একটা বলেছে যে ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, তাহলে স্মল এক্স টা কোথা থেকে নিচ্ছি, মানে ডোমেনটা কি, ডোমেনটা কোথা থেকে, আমি এই যে ক্যাপিটাল এক্স থেকে নিচ্ছি, ঠিক আছে, এক্স গুলো সব ক্যাপিটাল এক্স থেকে নিচ্ছি। রেঞ্জটা কোথায় যাবে, রেঞ্জটা এই যে দেখো, উই ডিফাইন এফ প্লাস জি এক্স থেকে আর এন, এই যে আরটা হচ্ছে, এটা হচ্ছে তোমার রেঞ্জ, এটা হচ্ছে তোমার ডোমেন। তাহলে এই যে এক্সটা হচ্ছে তোমার, এক্সটা হচ্ছে তোমার এক্সটা ডোমেন, আর এটা হচ্ছে তোমার রেঞ্জ, ওকে। লিখে নাও। নেক্সট তাহলে যাবো সাবট্রাকশনে, ক্লিয়ার করে দিচ্ছি। সাবট্রাকশনে যাচ্ছে, তাহলে এখানেও ঠিক সেই রকম ভাবে, তাহলে বলেছে দুটো ফাংশন এফ এক্স থেকে আর, মানে ডোমেইনটা তোমার এক্স, রেঞ্জটা আর, আর জি, জি অফ এক্সটা এক্স থেকে আর বলেছে, আচ্ছা। আর যেখানে এই যে ক্যাপিটাল এক্সটা বলেছে রিয়েল নাম্বারের কোনো একটা সাবসেট, ঠিক আছে, রিয়েল নাম্বার থেকে কোনো একটা সেট তুলে নিয়েছে, মানে রিয়েল নাম্বারের কোনো একটা সাবসেট, ঠিক আছে। আচ্ছা,
এরপরে বলেছে এফ মাইনাস জি অফ এক্স, এইটা আমাকে বের করতে হবে। এফ মাইনাস জি অফ এক্স, এইটা ইকুয়ালস টু তোমার হয়ে যায় এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, এই তোমার ডেফিনেশন। এখানে ওটাই বলেছে এফ মাইনাস জি অফ এক্স, তাহলে এটা জাস্ট স্প্লিট করে দিলে যা অ্যান্সার হবে সেটাই, মানে এই যে কম্বাইন করে যে রেজাল্টটা সেটা পেতে গেলে আমি স্প্লিট করে যে রেজাল্টটা পাবো সেটার সাথেই সমান। তাহলে একইভাবে দেখো দুটো এক্সাম্পল নিয়ে নাও। এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো মড এক্স, জি অফ এক্স ইকুয়ালস টু ধরো এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে এফ এক্স মাইনাস জি এক্স করে দাও, কত বেরাবে? আমার দরকার এফ মাইনাস জি অফ এক্স, আমার দরকার এফ মাইনাস জি অফ এক্স। এইটা ইকুয়ালস টু আমরা কি জানি এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, তাহলে এইটা ইকুয়ালস টু পেয়ে যাবো কত মড এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x। ওকে, তাহলে এইটা পেয়ে যাচ্ছি কত মড এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। জাস্ট দুটো ফাংশনকে যেমন প্লাস করো মানে অ্যাডিশন করো আর সাবট্রাকশন করো, ঠিক সেরকম। ওকে, লিখে নাও। সবাই বোর হয়ে গেছো নাকি? কারো কোনো আওয়াজ পাচ্ছি না, বুঝতে পারছো সবাই? হ্যাঁ ফাংশন নিয়েছি, ঠিক আছে, এফ আর জি। এবারে দেখো বলছে যে মাল্টিপ্লিকেশন বাই স্কেলার, আমার এফ অফ এক্স কত সেটা বের করতে হবে, ঠিক আছে। এবারে যদি তোমাকে বলে যে আলফা অফ এফ এক্স বের করতে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আলফা বলতে আলফা, আলফার জায়গায় কোন একটা নাম্বার নেবে। আচ্ছা, তোমার ধরো এফ এক্সটা দেওয়া আছে এরকম, এফ অফ এক্সটা ডিফাইন করেছে 2x প্লাস 5, জি অফ এক্সটা ডিফাইন করা আছে এরকম এক্স। ওকে, আচ্ছা বলছে আলফা এফ অফ এক্স, এইটা সমান হয় আলফা অফ এফ এক্স, মানে আলফা ইন্টু এফ এক্স। আচ্ছা যদি তোমাকে ধরো এরকম বলছে যে 5f, এইটা বের করতে হবে 5f অফ এক্স, তোমার গিভেন কত আছে f অফ এক্স আছে, তোমাকে 5f অফ এক্স এইটা বের করতে হবে, ঠিক আছে, তোমাকে এইটা বের করতে হবে। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি 5 ইন্টু এফ অফ এক্স। এই যে দেখো তোমার বলেছে যে আলফা এফ অফ এক্স ইকুয়ালস টু আলফা এফ এক্স, জাস্ট এই যে স্কেলারটাকে বাইরে বের করে নেবো। স্কেলার মানে ভয় পাওয়ার কিছু নাই, কোন একটা নাম্বার, ঠিক আছে। এই যে আলফাটা দেওয়া আছে, এই সাইনটা কি বলে আলফা বলা হয়, ঠিক আছে, এই যে এই সাইনটা আলফা, ঠিক আছে। এইটা ভয় পাওয়ার কিছু নাই, কোনো একটা ধরো নাম্বার 5, 10 বা 15 বা 2.7 বা 3.8 এরকম কোন একটা নাম্বার। তাহলে বলছে যে এই ফাংশনের সাথে 5 গুণ করে দিলে কত অ্যান্সার আসবে, 5f অফ এক্স, ঠিক আছে। তাহলে 5 ইন্টু এফ এক্স, তাহলে অ্যান্সার কত হবে 5 ইন্টু এফ অফ এক্স তোমার কত 2x প্লাস 5, এটা। আর এটা সলভ করলে কত পেয়ে যাচ্ছে 5 ইন্টু 2 মানে 10x প্লাস 5 5 এ 25, এটাই তোমার অ্যান্সার। স্কেলার দিয়ে একটা মাল্টিপ্লিকেশন করছি, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে মাল্টিপ্লিকেশন অফ টু রিয়েল ফাংশন, ঠিক আছে। এই জাস্ট এফ এক্সটাকে আলফা দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা আমি একটু আরেকটু বলে দিই, মাল্টিপ্লিকেশন বাই স্কেলারে যদি জি এক্সটাকে এরকম বলতে হয়, ধরো আলফা, আলফা না করে আমি বিটা করছি, ঠিক আছে, বিটা
অফ জি এক্স, এটা বের করতে বলতো। এইটা বের করতে বলে কি করতে, ধরো বিটার ভ্যালু 2 দেওয়া আছে, বিটার ভ্যালু 2 বসাবে, তাহলে এখানে তাহলে কি করতে পারবে, বিটা ইন্টু জি অফ এক্স, ঠিক আছে, এইটা ইকুয়ালস টু কত, বিটার ভ্যালু কত 2, 2 ইন্টু জি অফ এক্স, জি অফ এক্স কত এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2 অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে মোটামুটি বুঝে নাও, আরো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো করালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে, এক্সাম্পল আছে, জাস্ট এইটা মনে রাখবে, যেভাবে তোমরা মাল্টিপ্লিকেশন করো, ঠিক আছে, এখানেও ঠিক সেইভাবে, জাস্ট এই যে ব্র্যাকেট গুলো ভেঙে যাবে। আগেরটাই কি বলেছিলাম যে অ্যাডিশনে যে এফ এক্স আর জি এক্স টা দুটো স্প্লিট হয়ে যাবে, দুটো সেপারেট ফাংশন হয়ে যাবে, দুটো আলাদা ফাংশন হয়ে যাবে, মানে যে ফাংশন গুলো তোমার দেওয়া থাকবে সেগুলোকে অ্যাডিশন করবে, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন বাই স্কেলার বলতে এই যে আলফা বা বিটা কোন একটা নাম্বার, ধরো 5, 7 এরকম কোন একটা নাম্বার, তাহলে এই ফাংশনের সাথে যে ফাংশনটা তোমার গিভেন থাকবে তার সাথে ওই স্কেলার ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিতে হবে, এটাই, যে আর কিছু না। তারপর বলছে মাল্টিপ্লিকেশন অফ টু রিয়েল ফাংশন, ঠিক আছে, এটা তাহলে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা লিখে নাও আগে। দুটো এক্সাম্পল দিলাম, 5 অফ এফ এক্স, আর এখানে বিটা জি এক্স টা, বিটার ভ্যালুটা 2 নিয়েছি, এখানে আলফার ভ্যালুটা 5 নিয়েছি, ঠিক আছে। লেখা হয়ে গেলে বলো তোমরা। আচ্ছা এফ প্লাস জি অফ 2 তাহলে কত হবে, এফ অফ 2 প্লাস জি অফ 2, ঠিক আছে। আচ্ছা তারপর একটা বলেছে এফ প্লাস জি অফ 3, তাহলে এফ অফ 3 প্লাস জি অফ 3, তাহলে তোমরা তাড়াতাড়ি তিনটে বের করে নাও প্রথম থেকে একবার। আচ্ছা বলছে যে একটা সেট এ দেওয়া আছে, ঠিক আছে, এই যে এই যে সেটটা আমার এ সেটটা গিভেন আছে, ঠিক আছে, দুটো ফাংশন ডিফাইন করা আছে এখানে, একটা এফ অফ এক্স, একটা জি অফ এক্স, তাহলে এফ অফ এক্স টা এইভাবে ডিফাইন করা আছে এ সেট থেকে কোনো একটা সেট বি তে, ঠিক আছে, এই যে বি সেট মানে এফ সেটের রেঞ্জটা, সেটা কত বেরোবে আমরা পরে দেখে নিব, ঠিক আছে, ওটা ভেবে লাভ নেই। এফ টা ডিফাইন করা আছে এ থেকে বি তে, ঠিক আছে, কিভাবে ডিফাইন করা আছে, কিভাবে ডিফাইন করা আছে দেখো, এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু 3 প্লাস 1, এফ অফ এক্স টা এইভাবে ডিফাইন করা আছে যে 3 প্লাস 1। আচ্ছা জি এক্স টা সেইভাবে ডিফাইন করা আছে, জি এক্স একটা ফাংশন যেটা হচ্ছে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কয়ার, তাহলে দুটো ফাংশন ডিফাইন করা আছে, দুটোরই সেম ডোমেন, সেম ডোমেনটা কি না ক্যাপিটাল এ যে সেট, সেইটা হচ্ছে দুটোরই ডোমেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আচ্ছা কি করে করব আমি বলে দিচ্ছি, কি করে করব। আচ্ছা তাহলে এরপরে আমাকে বের করতে হবে, এই যে 1 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে এফ প্লাস জি, এফ প্লাস জি আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এফ প্লাস জি সমান আমরা কি জানি, এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, ঠিক আছে। আচ্ছা এই যে এটা লিখলাম, তাহলে আমাকে ফার্স্ট বের করতে হবে এফ অফ জি অফ 1, ঠিক আছে, তাহলে এটা সমান কি লিখলাম, এফ অফ 1 প্লাস জি অফ 1, তাহলে এফ অফ 1 কত হবে, এই যে এখান থেকে বের করো, তাহলে এফ অফ 1, এফ অফ 1 মানে এই যে ইকুয়েশনটা আছে 3x প্লাস 1, এইখানে x এর জায়গায় 1 বসিয়ে দাও, এই x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে কত হবে 3 ইনটু 1 প্লাস 1, তাহলে কত আসছে 3 প্লাস 1 মানে 4 আসছে, তাহলে প্রথমটা এটা হবে কত, সরি 4 প্লাস জি অফ 1, জি অফ 1 টা কত হবে, জি অফ 1 ইকুয়ালস টু, এই যে দেখো ফাংশনটা দেওয়া আছে এক্স স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার মানে 1, ঠিক আছে, তাহলে 4 প্লাস 1 ইকুয়ালস টু 5, বোঝা গেল। এফ আচ্ছা হ্যাঁ একটা 5 আসবে। নেক্সট দেখো, নেক্সট বলেছে এফ প্লাস জি অফ 2,
a প্লাস জি অফ 2 বের করতে হবে। এই যে 1 2 3 এটা কোথা থেকে পাচ্ছি বলো তো? এই যে তোমার গিভেন সেট দেওয়া আছে ক্যাপিটাল এ, সেখান থেকেই পাচ্ছি এই যে 1 2 আর 3, ঠিক আছে? তাহলে a প্লাস জি অফ 2 এটা সমান কি লিখতে পারি? f অফ 2 প্লাস জি অফ 2। আচ্ছা, তাহলে আমি f অফ 2 টা বের করে নেব আর g অফ 2 টা বের করে নেব। তাহলে f অফ 2 ইকুয়ালস টু কত হবে? এখানে দেখো x এর জায়গায় 2 বসাও, তাহলে 3 ইনটু 2 প্লাস 1, তাহলে 6 প্লাস 1 মানে 7 হলো। আচ্ছা, g অফ 2, g অফ 2 কত হবে? তাহলে x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 এর স্কয়ার মানে 4, তাহলে এটা 7 এটা 4, তাহলে আমি লিখে দিতে পারি 7 প্লাস 4 ইকুয়ালস টু 11। আচ্ছা, নেক্সট দেখো f অফ 3 চেয়েছে, f অফ 3, তাহলে আমি বাম দিকে করে নিচ্ছি, এখানটা করে নিচ্ছি। f অফ 3 সমান কত হবে? তাহলে 3 ইনটু এই যে x এর জায়গায় 3 বসিয়ে দাও, 3 প্লাস 1 তাহলে 10। আচ্ছা, g অফ 3 ইকুয়ালস টু কত হবে? তাহলে 3 স্কয়ার, ঠিক আছে? এখানে x স্কয়ার আছে, তাহলে x এর জায়গায় 3 বসিয়ে দাও, 3 স্কয়ার, তাহলে সমান 9 হবে। তাহলে 10 প্লাস 9 ইকুয়ালস টু 90, কি 11। নিশা লিখেছো তুমি, ঠিকই আছে। f প্লাস জি অফ, এটা x হবে না, এখানে f প্লাস জি অফ 1, f প্লাস জি অফ 1 টা হচ্ছে 5 হবে, f প্লাস জি অফ 2 টা 11 হবে, f প্লাস জি অফ 3, f প্লাস জি অফ 3 হলে সেটা 19 হবে। তাহলে f প্লাস জি অফ x হলে কি তোমার এই জাস্ট ফাংশনটা অ্যাড করে দিবে। আচ্ছা, আমি যদি এইভাবে লিখি f প্লাস জি অফ এক্স, সেটা কত হয়ে যাবে? তাহলে এফ এক্স টা তোমার কত আছে? আচ্ছা, এটা সমান লিখতে পারি কি এফ এক্স প্লাস জি এক্স। এফ এক্স টা কত গিভেন আছে? 3x প্লাস 1, আর জি এক্স টা আছে তোমার এক্স স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা যদি সাজিয়ে লিখো কত হবে? এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 1, দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল? হ্যাঁ, এরপরে যেটা লিখেছো, আচ্ছা পরেরটাও করেছো, ঠিক আছে। ঠিক আছে, তোমরা পরের গুলো করো, এটা হয়ে গেলে পরের গুলো করো। 4 28 90। আচ্ছা, দেখে নেওয়া যাক কি বেরাচ্ছে। আচ্ছা, এইটা জাস্ট ফাংশন হিসেবে লিখে নিবো। কি পুজো করছে গো? আমরা কি প্রসাদ পাবো না? পাবো না আমরা প্রসাদ? কার বাড়িতে পুজো হচ্ছে? সব দিতে হবে কিন্তু সব। তোমরা নেক্সটটা করেছো তাহলে? হুম। আচ্ছা, এই প্রবলেমটাতে কোনো প্রবলেম? এফ প্লাস জি অফ এক্স এ কারো প্রবলেম আছে? এফ প্লাস জি অফ এক্স এ কারো প্রবলেম? এটা তাহলে ক্লিয়ার করে দিই। না স্যার। তাহলে এরপরে বলেছে এফ অফ জি, আমার এইট। আচ্ছা, আগে এইটা লিখে নিই, এ সেটটা কি দেওয়া আছে? আচ্ছা, আচ্ছা, এ সেটটা তোমার দেওয়া আছে 1 2 3, তাহলে আমাকে বের করতে হবে এফ অফ জি। এফ অফ জিটা আমাকে বের করতে হবে।
2 নম্বরে, হ্যাঁ। তাহলে এফ অফ জিটা আমাকে বের করতে হবে। তাহলে এফ অফ জি অফ, এখানে কিছু দেওয়া নাই মানে তোমাকে এইভাবে লিখে নিতে হবে, এফ অফ জি অফ এক্স। যারা করে নিয়েছো তাও লিখো যে অ্যাকচুয়াল, আচ্ছা অ্যাকচুয়াল কিভাবে লিখতে হয়, ঠিক আছে, এফ অফ জি অফ এক্স এভাবে লিখবে। তাহলে এইটা সমান তুমি লিখতে পারো এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাকে দেখতে হবে, যে এফ অফ এক্স এর জায়গায় কি কি পুট করতে হবে। তোমাকে একবার 1 পুট করতে হবে, একবার 2 পুট করতে হবে, একবার 3 পুট করতে হবে। ওকে, তাহলে আমি দেখে নিচ্ছি। তাহলে এফ অফ জি অফ, ফার্স্ট কি বের করবো 1, তাহলে এফ অফ জি অফ 1 ইকুয়ালস টু এফ অফ এক্স ইন্টু, সরি এফ অফ 1 হয়ে যাবে তখন, এফ অফ 1 ইন্টু জি অফ 1, তাহলে এটা বের করতে হবে। আর কি হবে না এফ অফ জি অফ 2, আচ্ছা এই 1 2 আর একটা কি করবো বের করবো 3, তাহলে এটা এফ অফ 2 ইন্টু জি অফ 2, এফ অফ 3 ইন্টু জি অফ 3, তাহলে এফ অফ 1 কত বের হবে, এফ অফ 1 দেখে নিচ্ছি, এফ এক্সটা তোমার আছে 3x প্লাস 1, এফ অফ 1 করলে তোমার বেরাবে 3 ইন্টু 1 প্লাস 1 মানে 4 প্লাস 1, তাহলে কত 5, এখানে আসবে 5 ইন্টু, তাহলে জি অফ 1টা কত বেরাবে, জি অফ 1টা 1 বেরাবে 1 স্কয়ার, তাহলে 5 ইন্টু 1 মানে 5 আসবে। আচ্ছা, এফ অফ 2টা কত আসবে, এফ অফ 2টা আশা করছি 7 আসবে। এফ অফ 2টা এখানে বের করো তোমরা, তাহলে 3 ইন্টু 2 প্লাস 1, তাহলে 6 প্লাস 1, তাহলে 7 এলো। তাহলে 7 ইন্টু জি অফ 2টা কত হবে, স্যার 3 into 1 তো 3 হবে, 4 কোনটা বলো তো, স্যার ওপরে ও আচ্ছা আচ্ছা সরি সরি সরি, এটা তাহলে 3 প্লাস 1, তাহলে এটা 4 আসবে, তাহলে এটাও 4 আসবে, তাহলে এটা 4 আসবে, তাই তো। এবার ঠিক আছে, হ্যাঁ 4 হ্যাঁ আসবে। স্যার। তাহলে নেক্সট তাহলে 4 ইন্টু, তাহলে জি অফ 2 কত হবে, 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, তাহলে 7 ইন্টু 4 মানে 28। আচ্ছা, এফ অফ 3টা কত বেরাচ্ছে, এফ অফ 3 হলে 10 বেরাচ্ছে আশা করছি, 10 ইন্টু জি অফ 3টা কত, 3 স্কয়ার মানে 9, 90 বেরাচ্ছে, 90। তাহলে বোঝা গেল কিভাবে বের করতে হয় এফ প্লাস জি আর এফ অফ জি। আচ্ছা, কারো কোনো প্রবলেম, এইভাবে থাকলে তোমাদেরকে বের করতে হবে এফ প্লাস জি, এফ অফ জি, বা এফ মাইনাস জি, বা এফ বাই জি, এফ এফ এক্স ডিভাইডেড বাই জি এক্স, আর এফ এক্স মাইনাস জি এক্স, এটাও বের করতে দিতে পারে, এটাও বের করতে দিতে পারে, ঠিক আছে, যখন যেখানে যেমন দিবে তোমাকে সেইভাবে বের করতে হবে। আচ্ছা, সবারই হয়ে গেছে, খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। নেক্সট যাচ্ছি। রেকর্ড তো করাই আছে, রেকর্ড তো করেই ছেড়ে দিচ্ছি, বাড়ির কাজ কি আবার রে। ঠিক আছে, চলো, প্রপার্টিজ অফ মডুলাস ফাংশন, ঠিক আছে, প্রপার্টিজ অফ মডুলাস ফাংশন।
ঠিক আছে, যা পরে দেখে নিবি কি। প্রপার্টিজ অফ মডুলাস ফাংশন, ঠিক আছে। তোমরা খাতায় লিখতে থাকো পরপর, ও একটা কাজে লাগবে না হয়তো, পরে যখন হোক লাগতে পারে। তাহলে মড অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই, যদি এইটা হয় implies and implied by x greater equals to 0 and y greater equals to 0, or x less than 0 and y less than 0। আগে লিখে নাও সবাই, দেন বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। x minus y equals to mod x minus mod y, এই চিহ্নটা হচ্ছে implies and implied by, ঠিক আছে। ব্যাপারটা কি একটু বলছি, জাস্ট লিখো। Mod of x minus y equals to mod x minus mod y, implies and implied by x greater equals to 0, y greater equals to 0 and mod of x greater equals to y, or মানে এই দুটো পসিবিলিটি হতে পারে, x less than equals to 0, y less equals to 0 and mod of x greater than mod of y। আচ্ছা, 3 নম্বরে আছে তোমার x plus minus y mod less equals to x plus mod of y। 4 নম্বরে হচ্ছে x plus minus y mod x minus mod y। আচ্ছা, তাহলে বোঝা গেল এই ব্যাপারটা। তোমরা এক দুটো এক্সাম্পল নিয়ে দেখবে, আমি এই এক্সাম্পলটা দিলাম, তোমরা আরো অন্য কোন এক্সাম্পল নিয়ে দেখতে পারো যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। দেখো, এর মধ্যে যদি কোনো একটা হয়, আমি যদি ডান দিক থেকে বাম দিকে যাই, মানে এর মধ্যে যদি একটা কোনো কন্ডিশন হয় তাহলে এটা স্যাটিসফাই করবে, বা এর মধ্যে যদি একটা কোনো কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে এটা স্যাটিসফাই করবে। মানে বাম দিকেরটা করলে ডান দিকের একটা যে কোনো করবে, ডান দিকের একটা কোনো হলে বাম দিকেরটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। আচ্ছা, আমি তারপরেরটা দেখে নেব, তারপরে যেটা ওই এক্সাম্পল দিয়ে দেখবো, তোমরা তোমরা নিজেরা আরো এক্সাম্পল দেখবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে। আমি আরো এক দুটো এক্সাম্পল দিচ্ছি। সেকেন্ডটা দেখো, ধরো আমি এরকম নিলাম x minus y equals to mod x minus mod y, এইরকম করতে হবে। আচ্ছা, আমি যদি 5 আর 3, 5 আর 3 এরকম নিই, তাহলে এইটা সমান আমি লিখতে পারি mod 5 minus mod 3। দেখো আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে বাম দিকেরটা। আচ্ছা, আর একটা নিচ্ছি, যদি ধরো মাইনাস -7 মাইনাস -2, ঠিক আছে। তাহলে এটা কত আসবে? এইটা তোমার আসার কথা -7 + 4, এটা 3 আসার কথা।
ডান দিকটা যদি আমি এইভাবে লিখি -7 মড মাইনাস, সরি 3 নয়, 3 আছে মাইনাস, 1 মিনিট জাস্ট, সরি 3 নয়, এটা 5 আসার কথা। ওকে, ডান দিকটাও দেখো এরকম করছি। তাহলে দেখো এই বাম দিকে যে কন্ডিশনটা আছে সেইটাকে স্যাটিসফাই করানোর জন্য আমি এই এক্সাম্পল গুলো তুলে ধরছি। বাম দিকের যে মানে কন্ডিশনটা দেওয়া আছে সেটা স্যাটিসফাই করানোর জন্য আমি এরকম দুটো এক্সাম্পল নিয়েছি। 5 - 3 mod equals to mod 5 - 3 mod, আচ্ছা, আর এরকম -7 -2 equals to মাইনাস mod of 7 এর mod -2 এর mod। ঠিক আছে, দেখো বাম দিকটা দেখে কিন্তু আমি এই এক্সাম্পলটা বানিয়েছি। ঠিক আছে, বাম দিকটা দেখে, এই যে লেফট হ্যান্ড সাইডটা দেখে আমি এই এক্সাম্পল গুলো বানিয়েছি। ঠিক আছে, এখানের এক্সাম্পল গুলো এগুলো। তাহলে দেখো এই যে দুটো এক্সাম্পল গুলো বানিয়েছি, তাহলে এখানে কি হচ্ছে তোমার x ইকুয়ালস টু, প্রথমটার জন্য দেখো, আচ্ছা x1 নাম দিচ্ছি, x1 ইকুয়ালস টু 5, x2 সরি y1 ইকুয়ালস টু কত 3 হচ্ছে। ঠিক আছে, এটা আচ্ছা। পরেরটার জন্য দেখো x2 equals to -7, y2 equals to -2। ঠিক আছে, তাহলে দেখো এই যে দুটো আমি লিখলাম, ঠিক আছে, এই দুটো এই দুটো কন্ডিশনের মধ্যে দেখো কোনো না কোনো দেখো ফার্স্ট যেটা লিখেছি x1 equals to 5, y1 equals to 3, মানে x টাও গ্রেটার দেন 5, x টা গ্রেটার দেন 0, y টাও গ্রেটার দেন 0। তাহলে কোন কন্ডিশনটা পেয়ে যাচ্ছি, এই যে দেখো প্রথমটা এইটা, x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0 বা গ্রেটার ইকুয়ালস টু 0। আচ্ছা, পরেরটা দেখো x2 equals to -7, y2 equals to -3, মানে দুটোই 0 থেকে ছোট। দেখো দুটোই 0 থেকে ছোট, তার সাথে কি না মড অফ x এর ভ্যালুটা y এর থেকে বড়, তাহলে -7 এর মড অবশ্যই -2 এর থেকে বড় হবে। এখানে দেখো 5 এর মড 3 এর থেকে অবশ্যই বড় হবে। ঠিক আছে, তোমরা তবুও একটু খাতায় করে দেখবে, অন্য এক্সাম্পল নিয়ে দেখবে যে এটা স্যাটিসফাই করছে কিনা। বাম দিকটা করলে ডান দিকটা করবে, ডান দিকটা করলে বাম দিকটা করবে। খাতায় লিখে নাও সবাই, যে এক্সাম্পলটা দিলাম, যে এক্সাম্পল গুলো ওইগুলো লিখে নাও, তার সাথে তোমরা আরো অন্য এক্সাম্পল বানাবে। আচ্ছা, নেক্সট দেখো এর পরের যেটা বলেছে যে x প্লাস মাইনাস ওয়াই সবসময় লেস দেন কত হবে না মড অফ x প্লাস মড অফ ওয়াই, এটা কিন্তু অলওয়েজ ট্রু হবে। ঠিক আছে, এই যে তিনের যে কন্ডিশনটা এটা দেখো, আমি তাহলে এক্সাম্পল নিই দুটো। তাহলে x এর ভ্যালু আমি 5 নিচ্ছি, +3 নিচ্ছি। আচ্ছা, আবার ধরো x এর ভ্যালু 9 নিচ্ছি, -2 নিচ্ছি। আচ্ছা, আবার ধরো একটা -2 প্লাস -5 এরকম নিচ্ছি। তাহলে দেখো ফার্স্ট এরটা রেজাল্ট কত আসছে 5 + 3 মানে 8, 8 এর মড কত আসছে 8। আচ্ছা, সেকেন্ডটা কত আসছে 9 - 2, 9 - 2 মানে 7, 7 এর মড কত 7। আচ্ছা, -2 প্লাস -5 তাহলে কত আসছে -7 এর মড, -7 এর মড মানে 7। আচ্ছা, এরপরে দেখো এইগুলো বের করবো, mod x প্লাস mod y। তাহলে আমি ডান দিকে দেখো mod x মানে 5 এর মড প্লাস 3 এর মড কত আসছে 8 এর মড, 8 এর মড মানে 8। দেখো দুটো এখানে এই ক্ষেত্রে দুটো সেম হয়ে যাচ্ছে, মানে যে লেস দেন ইকুয়ালস টু, যেটা ইকুয়ালস টু সাইনটা এখানে কাজে লেগে যাচ্ছে, দুটোই কিন্তু একই ভ্যালু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, দু জায়গাতেই 8 পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরেরটা দেখো, তাহলে mod of 9 প্লাস
মড অফ 2 কত পেয়ে যাচ্ছি 11 পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু 7 লেস দেন 11 পেয়ে যাচ্ছি, ঠিক আছে 7 লেস দেন 11 মানে লেস দেন সাইনটা লাগছে। আচ্ছা এরপরেরটাই দেখো, তাহলে মড অফ -2 প্লাস মড অফ -5, তাহলে কত আসবে 2 প্লাস 5 সমান 7। এই ক্ষেত্রে দুটো কি সেম ভ্যালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে জাস্ট এইগুলো মনে রাখতে হবে যে কোথায় এটা লাগাতে হয়, ঠিক আছে। আর ইউজেসটা পরেই আছে, খুব একটা বেশি নেই এখানে, ঠিক আছে, জাস্ট লিখে রাখো পরে কাজে লাগবে। আচ্ছা নেক্সট কয়েকটা প্রবলেম করাবো, দেখো ঠিক আছে। আমি দুটো প্রবলেম তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এক নাম্বার হচ্ছে ফাইন্ড the product of identity function and modulus function। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে বলছে find the product of identity function and reciprocal function, ঠিক আছে। এরকম দুটো কোশ্চেন আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা তো আইডেন্টিটি ফাংশন বলেছি, মডুলাস ফাংশনটাও বলেছি, কিন্তু জাস্ট একটাই প্রবলেম রেসিপ্রোকাল ফাংশন, ঠিক আছে। আচ্ছা রেসিপ্রোকাল ফাংশনটা কিরকম, আচ্ছা আমি দুয়েরটা সলভ করছি, ঠিক আছে, দুয়েরটা সলভ করছি। আইডেন্টিটি ফাংশনটা তোমরা জানো, আইডেন্টিটি ফাংশনটা আইডেন্টিটি ফাংশনটা কেমন হয় না, ধরো f of x equals to x, এটা তোমার আইডেন্টিটি ফাংশন। রেসিপ্রোকাল ফাংশনটা হচ্ছে এরকম যে, আচ্ছা জি জি দিয়ে দেখাচ্ছি রেসিপ্রোকাল ফাংশনটাকে, তাহলে g of x equals to এরকম হয় 1/x, ঠিক আছে। তাহলে রেসিপ্রোকাল ফাংশনটা এরকম, আইডেন্টিটি ফাংশনটা হচ্ছে x, ঠিক আছে, মানে f of x equals to x। এবারে বলছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ আইডেন্টিটি ফাংশন এন্ড রেসিপ্রোকাল ফাংশন। প্রোডাক্ট মানে তোমরা যেটা করেছো ওই যে অ্যালজেব্রা অফ রিয়েল নাম্বারে করেছিলাম না, অ্যাডিশন সাবট্রাকশন প্রোডাক্ট আর ডিভিশন, ঠিক আছে। তো সেই রকম ভাবে তোমাকে বের করতে হবে দুটো প্রোডাক্ট, আইডেন্টিটি ফাংশনের প্রোডাক্ট আর রেসিপ্রোকাল ফাংশনের প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট বের করতে যাওয়া মানে কি, তোমার এভাবে লিখতে হবে f ইন্টু জি অফ এক্স, তাহলে এটা সমান লিখতে পারি fx ইন্টু gx, তাহলে সেটা সমান কত হবে x ইন্টু 1/x, ঠিক আছে, x ইন্টু 1/x, এটা তোমার ফাংশন হয়ে যাবে। আচ্ছা এবারে বলো তো এই ফাংশনে রেঞ্জ আর ডোমেইন কি হবে, এই ফাংশনটাতে রেঞ্জ আর ডোমেইন কি হবে। f ইন্টু জি এক্স, এই যে ফাংশনটা, দুটো ফাংশনের যে প্রোডাক্ট নিয়েছি, এই ফাংশনের রেঞ্জ আর ডোমেইন কি হবে আমাকে একটু বলো তোমরা।
domain equals to minus infinity to infinity, range equals to 1, একটু ভুল আছে, ডোমেইনটাতে একটু ভুল আছে, রেঞ্জটা না হয় শুধু সিঙ্গেলটন সেট 1 হবে, ডোমেইনটা একটু ভুল আছে। ডোমেইন ইকুয়ালস টু আর, আর মানে সেই আর সেটকে এভাবে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, 0 এর বেলায় রেঞ্জ 0ই থাকবে। ঠিকই ধরেছিস, অতনু ঠিক কাছাকাছি গিয়েছিস। সুরজিৎ, তুমি অতনুকে একটু ফলো করে অ্যান্সারটা একটু বলো, অতনু ঠিক কাছাকাছি গেছে। 0 এর বেলায় 0, এই 0 নিয়ে একটু তোমরা রিসার্চটা, রেঞ্জটা ঠিক আছে 1 হবে, আমি লিখেই দিলাম এখানে যে রেঞ্জ ইকুয়ালস টু সিঙ্গেলটন সেট 1 হবে। আর ডোমেইন নিয়ে আমাকে বলো, ডোমেইনটা কত হবে? এক্স এর কি সব ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করবে? x * 1/x, এটা যদি সলভ করে লেখো এটা 1 আসছে, ঠিক আছে, কিন্তু এই 1 থেকে তোমরা বলতে পারবে না এর ডোমেইনটা কি হবে। তোমাকে এই যে ফাংশনটা আছে এইটা দেখেই তোমাকে ডিটারমাইন করতে হবে ডোমেইনটা কি হবে। ডান দিকেরটা সলভ করলে জাস্ট 1 চলে আসবে, সেটাই তোমার রেঞ্জ হবে, কিন্তু ওখান থেকে তুমি বলতে পারবে না এর ডোমেইনটা কি হবে। বলো, একটা পয়েন্ট বাদ যাবে, জাস্ট শুধু একটা পয়েন্ট বাদ যাবে ডোমেইন থেকে, সেই পয়েন্টটা কি? জাস্ট একটা পয়েন্ট বাদ যাবে। এই পয়েন্টটা হচ্ছে স্যার এক্স নট ইজ ইকাল টু 0 হবে কি? 0, ভেরি গুড, x নট ইকুয়ালস টু 0 হবে, তাহলে r মাইনাস 0, বা এরকম লিখতে পারো মাইনাস ইনফিনিটি টু 0, 0 তে ওপেন ব্র্যাকেট ইউনিয়ন 0 টু ইনফিনিটি, যেভাবে হোক লিখতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই ঠিক। আর মাইনাস 0 আর মাইনাস ইনফিনিটি টু 0 ইউনিয়ন 0 টু ইনফিনিটি, মানে এটা এটা যদি নাম্বার লাইন হয় এভাবে, এখানে তোমার 0 পয়েন্ট আছে, তাহলে জাস্ট এই দিকটা তো মাইনাস ইনফিনিটি আর এই দিকটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি থেকে 0, 0টা ইনক্লুড হবে না, 0 থেকে ইনফিনিটি, তোমার ডোমেইনটা এখানে থাকবে। অরিজিৎ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 1/x এ x নট ইকুয়াল টু 0 ভ্যালু, কেন এটা 0 হবে না বলো দেখি? এই যে 1/0 যদি করে দিই, ঠিক আছে, 1/0টা কি নট ডিফাইন্ড হয়ে যাবে, এই যে 1/x আছে না, 1/x, এই যে এইটা সমান যদি 1/0 লিখে দিই, ঠিক আছে, x এর জায়গায় যদি 0 লিখে দিই, সেটা কি নট ডিফাইন্ড হয়ে যাবে, ডিফাইনই করা যাবে না, কারণ কোনো নাম্বারকে তোমরা 0 দিয়ে ডিভাইড করতে পারবে না, 0 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করা যায় না, ঠিক আছে, সেজন্য নিচে শুধু 0 হবে না, মানে x এর ভ্যালুটা 0 হবে না ডোমেইনে, ঠিক আছে। তাহলে এটা একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে, হোমওয়ার্ক, তোমরা এটা বাড়িতে ট্রাই করো। প্রোডাক্ট অফ আইডেন্টিটি ফাংশন এন্ড মডিউলাস ফাংশন ঠিক একই রকম ভাবে হবে, ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করবে। নেক্সট একটা এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা, এক্সাম্পলটা এরকম যে fx তোমার গিভেন আছে 1/√of
এক্স প্লাস মড এক্স। ঠিক আছে, তাহলে তোমাকে বের করতে হবে ফাইন্ড ডোমেইন। একটা ফাংশন আছে 1/√x প্লাস মড এক্স, এই ফাংশনটার ডোমেইন বের করতে হবে। ট্রাই করো তোমরা, নাহলে তো আছি। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো। কোশ্চেনটা পুরোটাকেই মাইনাস করে দিলাম এখানে, x মাইনাস মড এক্স, এক্স মাইনাস মড এক্স এখানে। তাহলে দেখো এটা ঠিক আছে। ওকে, আমি একটু চেঞ্জ করে দিলাম কোশ্চেনটা। তাহলে এইটা সমান, তাহলে দেখো কত হচ্ছে, -3 মাইনাস মাইনাস অফ 3 মড এক্স, তাহলে -3 মাইনাস 3 সমান -6 হয়ে যাচ্ছে না? আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করলাম, ওখানে প্লাসের জায়গায় মাইনাস করলাম, কারণ আমি এখানে একটু লিখতে ভুল করেছি, এখানে মাইনাস নিয়ে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা প্লাস নিলে কি হবে আমি সেটাও দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, মাইনাস নিতে এখানটা যখন মাইনাস আছে ডোমেইনটা তোমার এইটা আসছে। আচ্ছা, সুরজিৎ আর কোনো প্রবলেম আছে এটাতে? স্টেপ 3 তে আর কোনো প্রবলেম হচ্ছে তোমার? না স্যার। যে এটা হচ্ছে ফাংশন, ফাংশনের আউটপুটটা তোমার কত দিচ্ছে, মানে 3 দিচ্ছে। ঠিক আছে, -3 নয় 3 দিচ্ছে। ঠিক আছে, সেজন্য তোমার এরকম ভ্যালু পেয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এবারে প্লাসের জন্য লিখছি। ঠিক আছে, প্লাস যদি হয় তাহলে কি পেয়ে যাব, এখানটা প্লাস হবে, এখানটা তাহলে প্লাস হবে, এখানটাও প্লাস হবে। আচ্ছা, যদি প্লাস হয় দেখো এক্স প্লাস মড এক্স, তাহলে এক্স প্লাস এক্স হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানটা কত হয়ে যাবে, এখানটা হয়ে যাবে তোমার 2x। ঠিক আছে, তখন কিন্তু এইটা আর ভুল হবে না, এটা তখন রিকোয়ার্ড অ্যান্সার হবে, মানে এক্স গ্রেটার দেন 0টাই ঠিক হবে। ঠিক আছে, আচ্ছা, আর তখন এই জায়গাটা দেখো, এই জায়গাটায় উল্টে যাবে। তোমরা একটু মানে এটা যখন প্লাস করে দিবে, এটা যখন প্লাস করে দিবে তখন এইটা, এই ভ্যালুটা কত, 0 চলে আসবে। বুঝে গেল? তোমরা ফ্রেশ করে একবার খাতায় লিখে নাও। দাঁড়াও, একবার তোমরা কোশ্চেনটা মাইনাস দিয়ে করো। ঠিক আছে, এই কোশ্চেনটা পুরোটা মাইনাস দিয়ে করো, এটা অ্যান্সার আসছে, মানে ডোমেইনটা -∞ আসছে। ঠিক আছে, আর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা তোমরা করবে। f of x equals to 1/√of x plus mod x, এটা তোমরা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, আচ্ছা কারো প্রবলেম এতে? সবাই মোটামুটি বুঝতে পেরেছে তাই না? বাড়িতে আরেকবার দেখবে, তাহলে ঠিক করে বুঝতে পারবে। তাহলে নেক্সট প্রবলেম চলে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রবলেম যাচ্ছি। তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, যে fx ইকুয়ালস টু 1/1 মাইনাস এক্স আছে। আচ্ছা, gx ইকুয়ালস টু আছে
এফ অফ এক্স, মানে এটা করতে পারবে না, তোমরা পরে আছে, সরি এটা 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 করতে হবে না, দাঁড়াও তোমাদেরকে এটা বের করো। Find the range of x minus 4 modulus divided by x minus 4. এটা লিখে নাও, তোমরা বাড়িতে করবে এটা। x minus 4 mod divided by x minus 4. আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা তো তোমার তাহলে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। দুয়ের দাগের কোশ্চেনটা দেখো, বলছে ডোমেন in range of root over of 1 minus mod x divided by 2 minus mod x. রেঞ্জটা কি করে করব? অরিজিৎ কোনটার কথা বলছো বলো তো, কোনটার রেঞ্জ বের করতে চাইছো? ফার্স্টেরটা। এই প্রথমেরটা? হ্যাঁ স্যার। আচ্ছা, রেঞ্জ বলতে আচ্ছা সেকেন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেইরকম ভাবে তুমি ফার্স্টেরটা করবে, ঠিক আছে। যদি না পারো পরের দিন আমি বলে দেবো, ঠিক আছে। আমি সেকেন্ডটা একটু দেখিয়ে দিচ্ছি, ওইভাবে ফার্স্টেরটা করবে। আচ্ছা দেখো, তোমরা একটু ট্রাই করো, আগে আগে যেমন করালাম সেরকম ভাবে ট্রাই করো। আগে ডোমেইনটা বের করো, ঠিক আছে। এইটা রেঞ্জটা আমি বলে দেবো, ঠিক আছে, ফার্স্টেরটা রেঞ্জটা বলে দেবো, তোমরা সেকেন্ডের ডোমেইনটা বের করো। সেকেন্ডের ডোমেইনটা কি হবে, এটা স্টার্ট করতে পেরেছো? বুঝতে পারছো কেমন ভাবে হবে? ডোমেইনটা তো বলতে পারবে সবাই, সেকেন্ডের ডোমেইনটা তো বলতে পারবে সবাই কি হবে। রেঞ্জটা না একটু প্রবলেম হবে, ডোমেইনটা বলো তোমরা। কেউ পারলো না ডোমেইনটা? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে সেকেন্ডেরটা সলভ করছি। ডোমেইনটা মাইনাস ইনফিনিটি থেকে 2, বল। হ্যাঁ হ্যালো, ডোমেইন ইকুয়ালস টু 2, সরি, পুরো রিয়েল নাম্বারের সেটটা থেকে কি বাদ দেবে? 2 আর -2, তাহলে কিন্তু পুরো ডোমেইনটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে তোমার x মাইনাস মড অফ x এটাকে 0 হওয়া যাবে না, এই জিনিসটাকে 0 করতে দেওয়া যাবে না। 0 হলে অসুবিধা, কারণ ডিনোমিনেটর কখনো 0 হয় না, 0 দিয়ে আমি ভাগ করতে পারবো না, ঠিক আছে। তাহলে 2 মাইনাস মড x নট ইকুয়ালস টু 0, তার মানে মড x নট ইকুয়ালস টু 0, আর মড x নট ইকুয়ালস টু 0 মানে কি x নট ইকুয়ালস টু 0 আর -2। তাহলে r থেকে দুটো পয়েন্ট জাস্ট বাদ দিয়ে দেবো, r -2 আর r -2, ঠিক আছে। পুরো রিয়েল নাম্বারের সেট থেকে দুটো পয়েন্ট জাস্ট বাদ দেবো, সেটাই হয়ে যাবে আমার ডোমেইন, ঠিক আছে। আচ্ছা, এবারে রেঞ্জের কথা যদি বলি, ঠিক আছে, রেঞ্জ বের করার ব্যাপারটা যদি বলি, তাহলে দেখো আমাদেরকে যেমন ভাবে বলেছিলাম
কি করতে হবে? এক মিনিট। ডোমেনে আরো কিছু জিনিস বাদ যাবে, বুঝলে? ঠিক, ডোমেনটা এটা হবে না, আরো কিছু জিনিস বাদ যাবে। 2 আর -2 তো হবে না, ঠিক আছে? 2 আর -2 হবে না। আচ্ছা, এবার দেখো আরো 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 কিছু জিনিস বাকি আছে। সেটা হলো যে রুট আন্ডার আছে। রুট আন্ডার থাকা মানে কি? x মাইনাস মড x ডিভাইডেড বাই 2 মাইনাস এইটা এইটা গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমার কোন কোন পয়েন্টে প্রবলেম ফেস করছি আমি। 1 পয়েন্টে আর 2 পয়েন্টে। কোন কোন পয়েন্টে? x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু -1, কারণ এই যে মড আছে, x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু -2। এই চারটে পয়েন্টে আমি প্রবলেম ফেস করছি, ঠিক আছে? আচ্ছা, চারটে পয়েন্টে প্রবলেম ফেস করছি, সেজন্য আমি কি করব না, যে নাম্বার লাইন নেব একটা। নাম্বার লাইনে চারটে পয়েন্ট বের করব, ঠিক আছে? তাহলে এখানে -2, -1, এরকম জায়গায় ধরো 1, এরকম জায়গায় 2, ঠিক আছে? এরপরে দেখো -∞ থেকে -2 এর মধ্যে একটা কোনো নাম্বার নেই। -∞ থেকে -2 এর মধ্যে একটা কোনো নাম্বার নেই, ধরো -3। আচ্ছা, -3 এখানে পুট করো। আচ্ছা, -3 এই রিলেশন মানে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে পুট করো। -3 পুট করলে কি আসছে? 1 মাইনাস -3 মড ডিভাইডেড বাই 2 মাইনাস -3 মড। তাহলে কত আসছে? 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3। তাহলে গ্রেটার দেন 0 পাচ্ছি। তাহলে এই যে মাইনাস, এই দিকটা -ইনফিনিটি, এই দিকটা ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে ভ্যালুটা কত? পজিটিভ আসছে। প্লাস লিখে দিলাম, দেখো পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা ভ্যালু নাও -2 থেকে -1 এর মধ্যে। -2 থেকে -1 এর মধ্যে x এর ভ্যালুটা নিচ্ছি -1.5, ঠিক আছে? -1.5 নিলে এই যে ইকুয়েশনটা গোল করেছি, এটা কি আসছে দেখো। তাহলে আসছে তোমার 1 মাইনাস মড অফ -1.5 ডিভাইডেড বাই 2 মাইনাস -1.5, ঠিক আছে? তাহলে এটা কত আসছে বলো তো? বের করো তোমরা খাতায়। তাহলে 1 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 2 মাইনাস 1.5, তাহলে এটা কত হবে? -0.5 ডিভাইডেড বাই 0.5। তাহলে এটা কত? সরি, লেস দেন 0 পেয়ে যাচ্ছে, লেস দেন 0। তাহলে কি -2 থেকে -1 এর মধ্যে কোনো একটা নাম্বার নিয়ে দেখলাম কি আসছে, এই জায়গায় নেগেটিভ আসছে, ঠিক আছে? নেগেটিভ আসছে। সিমিলারলি তোমরা ট্রাই করো তো, -1 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার নিয়ে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? 1 থেকে 2 এর মধ্যে একটা নাম্বার নিয়ে দেখো নেগেটিভ আসছে না পজিটিভ আসছে? 2 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা নাম্বার নিয়ে দেখো যে ওই ওই যে ভ্যালুটা যে রাউন্ড করা আছে এইটার ভ্যালুটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। তাহলে দেখো তোমরা -1 থেকে 1 এর মধ্যে কি নিতে পারো? 0 নিয়ে নিতে পারো, ঠিক আছে? 0 একটা পয়েন্ট নিয়ে নিতে পারো। 1 থেকে 2 এর মধ্যে কত নিতে পারো? 1.5 নিতে পারো। আর 2 থেকে ইনফিনিটির মধ্যে 3, 4, 5 যা কিছু নিতে পারো। দিয়ে আমাকে বলো কোন কোন জায়গায় পজিটিভ আসছে, কোন কোন মানে কোন কোন ইন্টারভ্যালে পজিটিভ আসছে, কোন কোন ইন্টারভ্যালে নেগেটিভ আসছে। যখন আমরা একটা ইন্টারভ্যালকে একটা পয়েন্ট দিয়ে ভাগ করি, তাহলে সেই একটা পয়েন্ট পুরো রিয়েল লাইনটাকে দুটো ইন্টারভ্যালে ভাগ করে। যদি দুটো পয়েন্ট নেই তাহলে তিনটা ইন্টারভ্যালে ভাগ করে। এখানে চারটে পয়েন্ট নিয়েছি, চারটে পয়েন্ট মানে 5টা ইন্টারভ্যালে ভাগ করেছে নাম্বার লাইনটাকে।
তোমরা একটু জাস্ট চেক করে বলো কোন কোন ইন্টারভ্যালে পজিটিভ আসছে, কোন কোন ইন্টারভ্যালে নেগেটিভ আসছে। নিশা বলেছিল মাইনাস ইনফিনিটি থেকে 2, মাইনাস ইনফিনিটি থেকে 2 তে হবে না, মাইনাস ইনফিনিটি থেকে -2 হলে পজিটিভ আসছে, আর -1 থেকে -1 এ নেগেটিভ আসছে। তোমরা চেক করে দেখো, এখানে পজিটিভ আসবে, আবার এই এরিয়ায় নেগেটিভ আসবে, আবার এই ইন্টারভ্যালটায় পজিটিভ আসবে। তোমরা খাতায় করে দেখো, ঠিক আছে? তাহলে তখন আমি ইন্টারভ্যালটা পেয়ে যাব। এমনিতে তো পেয়ে যাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে -2 হলো ইউনিয়ন, -1 থেকে 1 ইউনিয়ন, 2 থেকে ইনফিনিটি। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এক্স 2 হবে না, -2 হবে না। আচ্ছা, 1 আর -1 নিয়ে দেখো দেখি গ্রেটার ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। 1 আর -1 জাস্ট এই যে পয়েন্টগুলো, এই দুটো পয়েন্ট 1 আর -1 এই দুটো নিয়ে দেখো গ্রেটার ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। তোমরা দেখতে পাবে 1 আর -1 বসালে এই ভ্যালুটা 0 আসছে, ইকুয়ালস টু 0 আসছে, ঠিক আছে? তাহলে ওটাও কিন্তু ডোমেনে আসবে। তাহলে এর সাথে ইউনিয়ন কি নেব, 1 পয়েন্ট ইউনিয়ন -1 পয়েন্ট। তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের কি বেরাচ্ছে, -1 থেকে -2, ঠিক আছে, ইউনিয়ন -1 থেকে 1 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, ঠিক আছে? এইটাই তোমার রিকোয়ার্ড ডোমেন হয়ে যাবে। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা এটা? আমি আরেকবার বলছি, ঠিক আছে? তোমাদের ডোমেন বের করতে হবে, তাই তো? তাহলে এইটার যখন ডোমেন বের করতে যাবে, ঠিক আছে, ডোমেন বের করতে যাওয়া মানে কি, এইটা তোমাকে পজিটিভ রাখতে হবে, এই ভ্যালুটাকে তোমাকে পজিটিভ রাখতে হবে, কারণ রুটের ভেতর কোনো কিছু নেগেটিভ হয় না, মানে পজিটিভ বা ইকুয়াল গ্রেটার ইকুয়াল মানে পজিটিভ বা 0, তার মানে এই যে এইটা, ঠিক আছে? এবারে দেখো কোন কোন জায়গায় আমার প্রবলেম হতে পারে, আমি সেই পয়েন্টগুলো বের করে নিয়েছি, যে 1 পয়েন্টে, -1 পয়েন্টে, 2 পয়েন্টে, -2 পয়েন্টে। আচ্ছা, এইগুলো বের করলাম কোথা থেকে, এই যে দেখো 1 মাইনাস মড এক্স, এইখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু 1 আর -1, আর এইখান থেকে পেয়ে যাচ্ছি 2 মাইনাস মড এক্স, এখান থেকে পেয়ে যাচ্ছি 2 আর -2। তাহলে আমি বের করলাম যে এই পয়েন্টগুলোতে আমার প্রবলেম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দেখব যে এই যে চারটে পয়েন্ট এই যে পুরো নাম্বার লাইনটাকে কতগুলো ইন্টারভ্যালে ভাগ করছে। এই চারটে পয়েন্ট পুরো যে রিয়েল নাম্বারের যে নাম্বার লাইন, ঠিক আছে, একটা এই যে নাম্বার লাইন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাকে কতগুলো ইন্টারভ্যালে ভাগ করছে, টোটাল 5টা ইন্টারভ্যালে ভাগ করছে, ঠিক আছে? এই 5টা ইন্টারভ্যাল আমরা চেক করে দেখবো কোন কোন ইন্টারভ্যালে আমাদের পজিটিভ আসছে। তো মাইনাস ইনফিনিটি থেকে -2 আমরা চেক করলে পাচ্ছি পজিটিভ ভ্যালু, -2 থেকে -1 চেক করলে পাচ্ছি নেগেটিভ ভ্যালু, -1 থেকে 1 আমি এখানে করাইনি, তোমরা করে দেখো যে কোনো একটা ভ্যালু, তোমরা 0 নিতে পারো বা 1.5 নিতে পারো বা -0.5 নিতে পারো, মানে এই যে এইটার ভেতরে, এই ভেতরে কোন একটা নাম্বার নিয়ে দেখবে পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? ঠিক সিমিলারলি 1 থেকে 2 এর মধ্যে কোন একটা ভ্যালু নিয়ে দেখবে নেগেটিভ আসবে, 2 থেকে ইনফিনিটি কোন একটা পয়েন্ট নিয়ে দেখবে, চেক করে দেখবে যে পজিটিভ আসছে, কার ভ্যালু না এই যে ইকুয়েশনটা এইটার ভ্যালু, ঠিক আছে? এলো? আচ্ছা, ঠিক আছে, চলে এলো। তাহলে আমি 3টে পেলাম, 3টেকে জাস্ট এই যে লিখে দিলাম, ঠিক আছে? 3টে ইন্টারভ্যাল লিখলাম, তাহলে আমার এইগুলো ডোমেন হতে পারে। এটা একটা, এটা একটা, এটা একটা ডোমেন হলো। তারপরে দেখো আমি চেক করেছি 2 আর মাইনাস, এই যে 2 আর মাইনাস পয়েন্ট হবে, 2 আর -2 এগুলো হবে না, ঠিক আছে? এই দুটো হবে না, কারণ আমি আগেই বের করে নিয়েছি, নিচেরটা নেগেটিভ হবে না। আচ্ছা, এবারে দেখবো 1 আর -1 দিলে কোনো প্রবলেম হচ্ছে না। দেখো তুমি যদি এখানে 1 দাও, এখানে 1 দাও, এই যে 1 দাও, তাহলে কত আসবে,
এখানটা আমি লিখছি, তাহলে 1 মাইনাস mod 1 ডিভাইডেড বাই 2 মাইনাস mod 1, তাহলে কত পাচ্ছ 1 মাইনাস 1 0 ডিভাইডেড বাই 1, তাহলে এটা আমি করতে পারি 0 ডিভাইডেড বাই 1 মানে 0 আসছে, ইকুয়ালস টু 0 আসছে, তার মানে 1 পয়েন্টটাকেও নিতে পারি, -1 পয়েন্টটাকেও নিতে পারি, -1 এর জন্য দেখবে 0 আসছে, ঠিক আছে। তাহলে এই যে তিনটা ইন্টারভ্যাল নিলাম তার সাথে আমি জাস্ট কি অ্যাড করে দিলাম 1 আর -1 পয়েন্ট। আচ্ছা, তাহলে এই ইন্টারভ্যালের সাথে 1 কে ইনক্লুড করে দাও, তাহলে এটা ক্লোজ ব্র্যাকেট হয়ে যাবে, ডান দিকটায় সরি 1 টাকে ডান দিকে ইনক্লুড করো তাহলে ক্লোজ ব্র্যাকেট হয়ে যাবে, এটাকে বাম দিকে ইনক্লুড করো আর এটাকে ডান দিকে ইনক্লুড করো, ঠিক আছে। তাহলে রিকোয়ার্ড ইন্টারভ্যালটা তোমার পেয়ে গেলে, মানে রিকোয়ার্ড যে ডোমেইনটা সেটা, ঠিক আছে। রেঞ্জটা তোমরা বাড়িতে বের করবে নিজেরা। আমাকে যে কোশ্চেনটা করেছিল যে রেঞ্জটা কিভাবে বের করবে, ঠিক আছে, এটার জন্য এটা একটু কমপ্লিকেটেড, সেজন্য এত বড় করতে হলো ডোমেইনটা বের করার জন্য। আমি যদি সিম্পল ভাবে দেখি, আচ্ছা কারো কোনো প্রবলেম আগে বলে দাও, এখানে কোন জায়গায় বুঝতে পারোনি, কেউ আছো কোন জায়গায় বুঝতে পারোনি এরকম কেউ আছো? সবাই বুঝতে পেরেছো? সুদীপ্তা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুস্মিতা? হ্যাঁ স্যার। আচ্ছা, অরিজিৎ যেইটা বুঝালাম তখন ওইটা বুঝতে পেরেছো? এবারে রেঞ্জটা কিভাবে বের করো সেটা আমি তোমাকে একটু বলে দেব। এই যে এই প্রবলেমের যে ডোমেইনটা বের করলাম, ডোমেইনটা মোটামুটি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে আর একটু দেখিয়ে দিই কিভাবে রেঞ্জটা বের করতে হয়, ঠিক আছে। এটা ক্লিন করে দিচ্ছি, তাহলে তোমাদের উপরেরটা থাকবে হোমওয়ার্ক, নিচের রেঞ্জ বের করাটা থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে তোমরা এটা পরিষ্কার করে খাতায় করবে, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট স্টেপ কি করবে, যে এইগুলো বের করবে, তারপরে এই পয়েন্টগুলো দিয়ে চেক করবে, ঠিক আছে। রেঞ্জটা কিভাবে বের করতে হয়, ধরো একটা ফাংশন দেওয়া আছে f(x) ইকুয়ালস টু 3x প্লাস 9, ঠিক আছে। তাহলে এর ডোমেইনটা কি হবে? ডোমেইনটা তো তোমরা বলতেই পারবে যে কোনো রিয়েল নাম্বার, ঠিক আছে, x এর ভ্যালুটা যে কোনো রিয়েল নাম্বার, কারণ পলিনোমিয়াল ফাংশনের জন্য তোমাদের ডোমেইনটা পুরো রিয়েল নাম্বার হয়, ঠিক আছে। এখানে 3x প্লাস 9 এটা একটা পলিনোমিয়াল ফাংশন, সো এর ডোমেইনটা পুরো রিয়েল নাম্বার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যখন এর রেঞ্জ বের করতে যাব, তাহলে f অফ x টাকে y ধরে নেব, তাহলে এইভাবে লিখছি y ইকুয়ালস টু 3x প্লাস 9, ঠিক আছে। ডোমেইন বের করার জন্য আমি দেখবো যে এই যে x এর ভ্যালুটা আমি কি কি দিতে পারি, x এর ভ্যালুটা কি কি হতে পারে, সেটা হবে আমার ডোমেইন, ঠিক আছে। এবারে y এর ভ্যালু কি কি হতে পারে, সেটা y এর ভ্যালু কি কি হতে পারে, ঠিক আছে, সেটা হয়ে যাবে আমার রেঞ্জ, আর এটা হয়ে যাবে তোমার ডোমেইন, ওকে। এবারে দেখো ডোমেইন বের করার জন্য এখান থেকে বের করে নিতে পারবো। এবারে রেঞ্জ বের করার জন্য কি করবে জানো, y ইকুয়ালস টু 3x প্লাস 9 আছে, তো এটা কি y ইন টার্মস অফ x আছে, তোমাকে কি করতে হবে x ইন টার্মস অফ y লিখতে হবে। যেমন ধরো এটাকে বের করতে হবে, মানে x টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে, তাহলে আমি কি করতে পারি যে 3x প্লাস 9 ইকুয়ালস টু y লিখলাম, তাহলে এখান থেকে লিখছি 3x ইকুয়ালস টু y মাইনাস 9, সেখান থেকে লিখছি x ইকুয়ালস টু y মাইনাস 9 ডিভাইডেড বাই 3। তাহলে এবারে দেখো y এর কি ভ্যালু তুমি নিতে পারো, ইজিলি বলতে পারবে, y এর যেই ভ্যালুগুলো নিতে পারবে সেইগুলোই হয়ে যাবে তোমার রেঞ্জ, ঠিক আছে। তাহলে এখানেও দেখো y এর ভ্যালু তুমি পুরো রিয়েল নাম্বার থেকে নিতে পারো, কোনো কনফিউশন নেই, কোনো কিছু নেই, মানে পয়েন্ট অফ ইনফ্লেকশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি,
আচ্ছা, রেঞ্জটা হবে পুরো রিয়েল নাম্বারের সেট, রেঞ্জটা হবে আগেরটা। ডোমেনটাও পুরো রিয়েল নাম্বারের সেট হবে, রেঞ্জটাও পুরো রিয়েল নাম্বারের সেট হবে। কারণ আমার যে কোনো ভ্যালুতেও কোনো প্রবলেম হচ্ছে না। আগে যেগুলো দেখছিলাম যে রুটের ভেতরে আমি নেগেটিভ ভ্যালু নিতে পারবো না, সেজন্য আমার প্রবলেম হচ্ছিল যে কোন কোন পয়েন্টগুলোকে আমার বাদ দিতে হবে, কোন কোন পয়েন্টগুলো আমার ডোমেন হবে না। কিন্তু ওই যে আগের প্রবলেমটা দেখালাম, ওতে তোমার পুরোটাই ডোমেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? পুরোটাই মানে পুরো রিয়েল নাম্বারটাই ডোমেন হয়ে যাচ্ছে, আর পুরো রিয়েল নাম্বারটাই রেঞ্জে চলে আসছে। তাহলে রেঞ্জ ওটা রিয়েল নাম্বারের সেট হবে, আর ডোমেনটাও রিয়েল নাম্বারের সেট হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার বোঝার জন্য এই প্রবলেমটা দেখো, ফাইন্ড দ্য ডোমেন এন্ড রেঞ্জ অফ দ্য ফলোইং। তুমি খাতায় লিখে নাও, এটা দিয়ে বের করবে। আচ্ছা, সেকেন্ডারটা দেখো, যেটা বলছি, যে সেকেন্ডের প্রবলেমটা দেখো, এই যে x-2 আছে, তো এই x-2টাকে 0 হওয়া যাবে না, ঠিক আছে? ওইটাকে, এইটা নট ইকুয়ালস টু 0 হলে বাকিটা তোমার ডোমেন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এইভাবে লিখছি যে y ইকুয়ালস টু 3x - 1 ডিভাইডেড বাই x-2। তাহলে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, যে x নট ইকুয়ালস টু 2 রাখতে হবে, ঠিক আছে? তাহলে x ইকুয়ালস টু 2 হয়ে গেলে কি নিচে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি এই ফাংশনটাকে ডিফাইন করতে পারবো না। তাহলে x ইকুয়ালস টু 2 হয়ে যাবে, মানে কি তোমার ডোমেইনটা পেয়ে যাচ্ছ, ডোমেইন ইকুয়ালস টু পুরো রিয়েল নাম্বারের সেট মাইনাস একটা পয়েন্ট, কি পয়েন্ট না 2 পয়েন্ট। 2 পয়েন্টটা বাদ দিলে পুরো রিয়েল নাম্বারের সেটটা হয়ে যাচ্ছে এর ডোমেইন। আচ্ছা, এর যখন রেঞ্জ বের করতে যাব কি করব দেখো, এই যে y-3x, y ইকুয়ালস টু 3x - 1 ডিভাইডেড বাই x-2 আছে, তাহলে এটা y ইন টার্মস অফ x আছে, আমাকে বের করতে হবে x ইন টার্মস অফ y। তাহলে দেখো এইভাবে যদি করি, y ইনটু x-2 ইকুয়ালস টু 3x - 1, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে বের করব, এখান থেকে পাচ্ছি yx - 2y ইকুয়ালস টু 3x - y। আমি কি করব, x টাকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে দেখো x টাকে যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে x ইনটু y - 3 পাচ্ছি, এইটাকে, আচ্ছা এইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে এলাম, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু 2y - 1, ঠিক আছে? কিছু না, যেমন তোমরা পলিনোমিয়ালকে সলভ করো ঠিক সেরকম ভাবে হলো। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি না, x ইকুয়ালস টু 2y - 1 ডিভাইডেড বাই y - 3 হলো। তাহলে আগেরটা ছিল y ইন টার্মস অফ x, সেটাকে আমি চেঞ্জ করে লিখলাম x ইন টার্মস অফ y, ঠিক আছে? এরপরে আমি রেঞ্জটা বের করব, ঠিক আছে? রেঞ্জ বের করার জন্য এরকম ভাবে করে নিতে তাহলে সুবিধা হবে, তবে সব প্রবলেমের জন্য নয়, ম্যাক্সিমাম প্রবলেমের জন্য এরকম হয়, সব প্রবলেমের জন্য তোমাকে চেক করতে হবে, ওকে? তাহলে এটা যখন আছে, তাহলে এখানে দেখো কোন প্রবলেম, মানে কোন পয়েন্টে প্রবলেম হচ্ছে, এই যে y - 3 টাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে y - 3 টাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে, তার মানে y নট ইকুয়ালস টু 0। তাহলে yটা, এটা কি বলেছিলাম যে এটা তোমার রেঞ্জ হয়, আর এই যে xটা হচ্ছে ডোমেন হয়। তাহলে ডোমেনের ভ্যালুটা নট ইকুয়ালস টু 2 হতে হবে, আর রেঞ্জের ভ্যালুটা নট ইকুয়ালস টু 3 হতে হবে, মানে y এর ভ্যালুটা আমি 3 নিতে পারবো না, ঠিক আছে? তাহলে 3 বাদে বাকি সব এলিমেন্ট, 3 বাদে রিয়েল নাম্বারের যে কোনো মানে রিয়েল নাম্বারের যে কোনো পয়েন্ট আমি রেঞ্জে রাখতে পারবো। তাহলে রেঞ্জটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, রেঞ্জ ইকুয়ালস টু পুরো রিয়েল নাম্বারের সেট মাইনাস এই যে 3 পয়েন্টটা, রেঞ্জ ইকুয়ালস টু r - 3, ঠিক আছে? তাহলে রেঞ্জ বের করার জন্য এইভাবে চেঞ্জ করব। আচ্ছা, এই প্রথমেরটার জন্য কি করবে দেখো, তাহলে y ইকুয়ালস টু রুট ওভার x - 3 নিয়ে নিবে। তাহলে x এর কি কি ভ্যালু নিতে পারবে না সেটা দেখবে। তারপরে এখানে আছে y ইন টার্মস অফ x,
তুমি সেটা চেঞ্জ করে লিখবে এক্স ইন টার্মস অফ ওয়াই, দিয়ে ডোমেন আর রেঞ্জটা বের করবে। বুঝতে পারলে? আচ্ছা, এটা কোনটার অ্যান্সার বলছো? মাইনাস ইনফিনিটি থেকে 3, 3 থেকে ইনফিনিটি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই আছে। এই প্রবলেমটার অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে 3 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, ওটার মানে আর মাইনাস 3। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, বেশি হলে অসুবিধা। আচ্ছা, তোমাদেরকে একটা তাহলে হোমওয়ার্ক দিয়ে রাখি, দু তিনটে তো হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা, আর একটা হোমওয়ার্ক লেখো। এটা কি করালাম যে রেঞ্জ বের করবে, রেঞ্জ অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এটা বের করবে। এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2, এইটার রেঞ্জটা বের করবে তোমরা বাড়ির জন্য দিয়ে রাখো। আর একটা দিচ্ছি, আর একটা জাস্ট দিচ্ছি, একটু ওয়েট। এটা লিখে নিয়েছো হোমওয়ার্কটা? একটা দিচ্ছি, ডোমেইন অফ 1 বাই root over greatest integer function box x square minus box x minus 6, এই দুটো তোমরা করবে বাড়িতে। আচ্ছা, 1 2, আর একটা দিচ্ছি, ডোমেন অফ, এটারও ডোমেন বের করবে, root over x minus box x। লিখেছো সবাই? খাতায় লিখে নিয়েছো?